নমস্কার বন্ধুরা, লিপিদুনে আরও একটি ব্লগের সঙ্গে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকলকে জানাই শুভ সকাল। তো দেখো, এখন সবে সবে সূর্য মামা উঁকি দিচ্ছে। তো আমরা এখন সকাল 6:10-15 বাজে আমরা সে ভোর থেকে উঠে দেখছি সূর্য মামা কখন উঁকি দেবে, সূর্যোদয়টা কখন দেখতে পাবো সমুদ্রের ধারে। তো আমরা ব্যালকনিতে বসে সূর্যোদয়টা দেখছি। তো দেখো, সূর্য মামা উঁকি দিয়ে দিয়েছে পুরো লালভাবে। ও মজা মজা, দারুণ লাগছে, দারুণ। তো খুব ভালো লাগছে দূর থেকে সূর্য মামাকে দেখতে। তো সকলেই সমুদ্রের সামনে গিয়ে দেখছে, তো আমাদের ব্যালকনি থাকতে আমরা কেন যাবো বলো? সেই জন্য আমরা সামনে থেকেই দেখতে পাচ্ছি। আর সূর্য মামা যখন প্রথম থেকে আলো দিয়ে উঁকি দিয়ে উঠছে, তখনই আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি সূর্য মামাকে। চারিপাশটা দেখো, সূর্য মামা উঁকি দিয়ে দিয়ে উঠছে আর আমরাও দেখতে দেখতে থাকছি। চলো, সূর্য মামাকে তো দেখা হলোই, এবার রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো, আমি লিফটে উঠে ভয় পেয়ে গেছিলাম যে লিফটটা কি হঠাৎ করে বন্ধ হয়ে গেল নাকি। তারপর সকলেই উঠে বললাম। তো আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি শঙ্করপুর, মোহনা চারিপাশে যাব। তো একটু ঘুরবো সমুদ্রের ধারে। আর মাছগুলো তো দেখতেই হবে, দীঘায় এসেছি যখন, মাছ তো দেখতেই হবে। তো দেখো, মা আর আমি এই দিকটায় বসেছি, তো দাদাভাই বাবা ওই দিকটায় বসেছে। তো অনেক ভালো লাগছে। তো সকালবেলা দেখো কি সুন্দর লাগছে, ফুল মেজাজে যাচ্ছি। তো খুব ভালো লাগছে। তারপরে এসে কিন্তু আবার সমুদ্রে স্নান করতে হবে, তাই আমরা সকাল সকাল টাইম করে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো, জাস্ট অসাম এই জায়গাটা, খুব সুন্দর লাগছে। আর আমার তো ভালোই লাগছে। দেখো, তো দেখো বন্ধুরা, আমরা এখন শঙ্করপুরে আছি। তো শঙ্করপুরের সমুদ্রের সামনেই আমি দাঁড়িয়ে আছি। এখন এখানটায় ফাঁকা। তো দেখো, ভালো লাগছে। তো ঢেউর গর্জনটাও কি সুন্দরভাবে ঢেউ গর্জন করে করে আসছে। তো সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে সমুদ্র ও প্রকৃতি, দারুণ লাগছে। পুরো ফুল মেজাজে আছি, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আমার। আমরা এখন আছি শঙ্করপুরে। তো এখান থেকে যাব, এখনো মোহনা আছে, তারপরে চান্দেশ্বরী মন্দির যাব। তো দেখো, ঢেউটা তোমাদের তো সবটাই দেখালাম। এই যে পুরোটাই দেখো ভিউ, জাস্ট অসাম, দারুণ লাগছে। চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই।
ঠিক আছে ফাটা ফুটি নাই তো ও দেখো এগুলো তো পালিশ করা ও তো অনেক বছরের আজকে টাকা আর নকশা টকশা উড়ে বানিয়ে হয়ে যাবে দেখেছো তো কমবে 750 টাকা কিলো 600 টাকা কিলো 400 টাকা কিলো 350 টাকা চলে। বন্ধুরা তোমরা সবটাই দেখলে আমরা মোহনায় গিয়েছিলাম, ওখানে গিয়ে তোমাদের মাছের সব কিছুই ভিডিও আমি সবটাই করলাম। তো আমরা যে চান্দেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, চান্দেশ্বরী মন্দিরের ভিডিওটা আমি করতে পারিনি, সে যাই হোক। আর দেখো এইটা হচ্ছে আমাদের পুরীর জগন্নাথ দেবের যে মন্দির আছে, সেই জগন্নাথ দেবেরই মন্দির হচ্ছে। তো মন্দিরটা এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি, তো সম্পূর্ণ নাকি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখে ভালো লাগছে, তো মন্দিরটা হয়ে গেলে আরও একবার আসার ইচ্ছা আছে। তো সকলে বলছে নাকি এই 2-3 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে বলছে। তো যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি তো আসতে পারবো নাকি, তো হোক, তাড়াতাড়ি হলেই আসবো। তো আরও একবার আসার ইচ্ছা আছে, তো ভীষণ ভালো লাগলো। তো এবার আমরা একবারে নিউ দীঘায় পৌঁছে যাচ্ছি আমাদের হোটেলে, ওখানে গিয়ে আমরা চেঞ্জ করে তারপরে একবারে সমুদ্রে নামবো। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো একবারে তোমাদের সঙ্গে, সেই ব্লগেই দেখা হবে সমুদ্রের ব্লগে। টাটা, বাই বাই।